বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমার নিজের লেখা কিতাব থেকে একটি মন্ত্র দিব। এই মন্ত্রটি হলো পাতা খেলার ক্ষেত্রে পাতা মারার মন্ত্র। অর্থাৎ যে গুণিন ভাইরা পাতা খেলায় অংশ নেন, পাতা খেলার মধ্যে অংশগ্রহণ করে থাকেন, পাতা চাকলে আসার পর পাতাকে কিভাবে মাটিতে মারবেন, অর্থাৎ তার হাত মাটিতে ফেলাবেন এবং পাতাকে অজ্ঞান করবেন, এই মন্ত্রটি বিশেষ একটি কার্যকরী মন্ত্র। পৃথিবীর এমন কোনো কবিরাজ গুণী ওঝা নাই যে এই মন্ত্রটাকে কাটতে পারে, কারণ এখানে যে সমস্ত নাম উল্লেখ করা আছে তার নামের ঊর্ধ্বে কোনো মন্ত্রের মধ্যে আর কোনো নাম নাই। তো হ্যাঁ, একমাত্র এই মন্ত্রটা কাটতে পারে উল্টা কালাম দ্বারা, কুফরি ছাড়া এই মন্ত্রটা কেউ কাটতে পারবে না। তো আপনারা জানেন, পাতা খেলার মধ্যে এক চাকল থেকে আর এক চাকলে পাতাকে টানা হয়। পাতাকে টানা হয়, টেনে নিয়ে যাওয়া হয়। মন্ত্র শক্তি যার যত বেশি হয় পাতা তার দিকেই ছুটে যায়, এবং ছুটে যাওয়ার পর সেই পাতাকে যদি আটকাতে না পারেন, আপনার চাকলবন্দি করতে না পারেন, চাকল যদি আপনার দুর্বল মন্ত্র দিয়ে বন্ধ করে ফেলেন, তাহলে অন্য গুণিন সেই চাকল কেটে পাতাকে বের করে নিয়ে যাবে। সেক্ষেত্রে পাতাটি যখন আপনার চাকলে আসবে, সেই চাকলটি আপনি বন্ধ দেবেন, আগে গণ্ডি টেনে বন্ধ করে ফেলবেন। আপনারা জানেন যে পাতা খেলার মধ্যে এক এক গুণির সাথে কয়েকজন ব্যক্তি থাকে, দল থাকে তাদের। তো একজন ব্যক্তি কি করবে, মন্ত্র হাঁকবে, মন্ত্র জপ করতে থাকবে। আর একজন ব্যক্তি কি করবে, শুধু বাণগুলো কাটতে থাকবে, যে অন্য গুণিনের বাণগুলো আসবে, মন্ত্রগুলো আসবে, সেটা কাটতে থাকবে। আর একজন ব্যক্তি কি করবে, সব সময় গণ্ডি টানার কাজে ব্যস্ত থাকবে। আর একজন মূল যিনি গুণিন, দলপতি, তিনি কি করবেন, পাতার হাতকে মাটিতে ফেলাবেন এবং পাতাকে মারবেন। তো চারজন ব্যক্তি অবশ্যই লাগবে। আর একজন থাকবে, সে থাকবে তদারকির দায়িত্বে। পাতা যখনই সেই গুণিনের ওপর আক্রমণ করতে যাবে, তৎক্ষণ সেই পাতাকে তাকে ধরতে হবে। অর্থাৎ অনেক সময় পাতা সেই গুণিনের ওপর চড়াও হয়ে তার পায়ে, বুকের ওপর পা তুলে দেয়, বা পিঠের ওপর ঘাড় চেপে ধরে, বা গলার মধ্যে চেপে ধরে, বা কামড়ে ধরে। সেক্ষেত্রে তাকে সাবধানতা অবলম্বন করতে হয়। যদি গুণিনের বুকের ওপর পাতা চড়ে, সেক্ষেত্রে তদারকি করতে হবে যাতে গুণিনের কোনো ক্ষতি না হয়, বিশেষ করে তাকে যাতে গুরুতর আহত না করে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তো কি বললাম, একজন প্রধান গুণিন থাকবেন যিনি এই মন্ত্র পাঠ করে পাতাকে মারবেন। আর একজন কি করবেন, মন্ত্র হাঁকতে থাকবেন এবং বাণ কাটতে থাকবেন, অন্য চাকলের বাণগুলো কাটতে থাকবেন। আর একজন গণ্ডি মারতে থাকবেন, আর একজন তদারকি। মোট 5 জন সদস্য নিয়ে একটি পাতা গুণিনের দল তৈরি করতে হয়। তো আজকে যে মন্ত্রটি দিচ্ছি, পাতা যখন আপনার চাকলের ভিতর আসবে, গণ্ডি দেওয়ার পর প্রধান গুণিন এই মন্ত্রটি পাঠ করবে, আর মাটির মধ্যে বারবার থাপড়াতে থাকবে, অথবা ঘটির মধ্যে, জলের মধ্যে বা ধুনার মধ্যে এটা দম করবে, আর ওই ঘটির মধ্যে থাপড়াতে থাকবে। তাহলে ওই পাতা অবশ্যই আসতে বাধ্য হবে। অথবা কোনো ধুলার মধ্যে এই মন্ত্র পাঠ করে ধুলা নিক্ষেপ করলে পাতা টেনে আনবে, পাতা আটকে যাবে ধুলা ছিটা মারলে। বা গামছার মধ্যে পরে, গামছার মধ্যে মোসর মারবেন, বা গিট দেবেন, বা সুতার মধ্যে গিট দেবেন, তাহলে পাতা আটকে যাবে। মন্ত্রটি শুনুন, যে ব্রহ্মার চক্র বজ্রের ফাঁক, মোর চাকলে পাতা আটকে থাক, মোর পাতারে যে টানে, মোর চাকলে লাভ দিতে যে চায়, দোহাই ব্রহ্মা বিষ্ণু মহাদেবের মাতা শেখায়, বিসমিল্লাহ বলিয়া তুলে নিনু হাতে ধর্মের বড় বান, আলিফ বা তাসা 3 হরফের বান, পাতার কলিজা হান হান হান, পাতা পর মোর চাকলেই মর, ধর্মের বড় বান শীঘ্র ধর 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 ধর। তো এই মন্ত্রটি আপনি কোনো একটা শরীর মধ্যে পাঠ করে সেই চাকলের মধ্য সেন্টারে আপনারা গাঁথতে পারেন, অথবা ত্রিশূল নিয়ে সেখানে গাঁথতে পারেন।
তাহলে ওই পাতার বাপের ক্ষমতা নেই যে ওই পাতা ওই চাকল ছেড়ে যায়, তাকে সেখানে মরতে বাধ্য হতে হবে। তো মন্ত্রটি আরেকবার শুনুন। মন্ত্রটি হলো, ব্রহ্মার চক্র বজ্রের ফাঁক, মোর চাকলে পাতা আটকে থাক, মোর পাথারে যে টানে, মোর চাকল লাভ দিতে যে চায়, দোহাই ব্রহ্মা বিষ্ণু মহাদেবের মাথা সে খায়, বিসমিল্লা বলিয়া তুলে নিনু হাতে ধর্মের বড় বান, আলিফ বা তাসা 3 হরফের বান, পাথার শরীরে পাথার কলিজা হান হান হান, পাতা পর মোর চাকলেই মর, ধর্মের বড় বান শীঘ্র ধর 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 ধর। তো এখানে কলিজা হান, এখানে সর্ব অঙ্গ হান হান দিতে পারেন। পাতার সর্ব অঙ্গ হান হান এটাও ধরতে পারেন। তো মন্ত্রটি হলো, আরেকবার শুনুন, যে ব্রহ্মার চক্র বজ্রের ফাঁক, মোর চাকলে পাতা আটকে থাক, মোর পাতারে যে টানে, মোর চাকলে লাভ দিতে যে চায়, দোহাই ব্রহ্মা বিষ্ণু মহাদেবের মাথা সে খায়, বিসমিল্লা বলিয়া তুলে নিন হাতে ধর্মের বড় বান, আলিফ বা তাসা 3 হরফের বান, পাতার কলিজা হান হান হান, পাতার সর্ব অঙ্গ হান হান হান, পাতা পর মোর চাকলে, পর মোর চাকলে, পর মোর চাকলে, মোর চাকলেই মর, মোর চাকলেই মর, ধর্মের বড় বান শীঘ্র ধর 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 ধর। এই মন্ত্রটি। তো এই মন্ত্রটি আপনাকে কণ্ঠস্বর জোর দিয়ে পড়তে হবে। আপনার অন্তরের শক্তি, রুহের শক্তি দিয়ে এই মন্ত্রটি জপ করতে হবে। তাহলে 3 দফা পাঠ করার মধ্যেই ইনশাল্লাহ পাতা আপনার চাকলে মরবে। আপনি গুণিন হে গুণিন, আপনি বিজয়ী হয়ে যাবেন তখন। তো ধন্যবাদ। সকলেই শুনলেন যে এই মন্ত্রটি কত বড় শক্তিশালী একটি মন্ত্র। এটা আমার নিজ হাতে লেখা কিতাব থেকে এই মন্ত্রটি আপনাদেরকে শোনালাম, এবং যাদের ভালো লাগে তারা এই মন্ত্রটি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নতুন নতুন জিনিস আপনাদেরকে উপহার দেবো ইনশাআল্লাহ।